গাইস সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এডিট করার আগের ফটো। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই পিকচার অ্যাপ দিয়ে এরকম এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে ফটোর। এছাড়া কিন্তু কোয়ালিটিটা আগের তুলনায় অনেকটা পরিমাণে ইনক্রিজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। তো এরকম সুন্দর এডিটিং কিন্তু আপনারা এক ক্লিকেই করে নিতে পারবেন এই পিকচার অ্যাপ দিয়ে। তো এরকম এডিটিং করার জন্য আপনাদের সবার আগে যে কাজটা করতে হবে, প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করতে হবে। সিম্পলি প্লে স্টোরে সার্চ করবেন পিকচার, খুব সহজে দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনার পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো পিকচার অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে সিম্পলি এডিট ফটো দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দেবো। তো তারপর আমাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা কী করবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো আপনার ভিডিও ডিসক্রিপশন থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে এখানে কিন্তু চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো। তো আপনারা এখানে চুজ করে নেবেন। তো তারপর কিন্তু নিচে অনেকগুলো টুলস অপশন শো করবে। তো সবার আগে আমাদের কী করতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ডে আমাদের ফটো অ্যাড করতে হবে। তার জন্য এই নিচে টুলসগুলো থেকে এখানে আমরা অ্যাড ফটোর একটা অপশন দেখতে পারবো। এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তারপর একইভাবে আমাদের গ্যালারির ফটো আবার শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে এডিটিং করবেন, তো সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু ফটোটা চুজ করে নিয়েছি। তো তারপর কী করবেন, এই ফটোর কর্নারে দেখতে পারবেন অ্যারোটাকে ধরে এভাবে বড় করে নেবেন। তো তারপরে সাইডে দেখতে পারবেন রিমুভ বিজি, এখানে সিম্পলি ক্লিক করবেন। তো তারপরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে দেবেন। আপনাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। তো এটা করার জন্য কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কিন্তু জিনিসটা হয়ে যাবে। তো তারপর আপনারা চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন যে আপনাদের কীরকম দরকার ফটোটা বা কোনটুকুন দরকার, তো সেইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি ফটোটাকে এইভাবে সেট করে নিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সেট করে নেবেন। তারপরে উপরে টিকমার্ক সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো, এখানে কিন্তু ফটোটাও চলে আসলো। তো এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট করতে হবে, এখানে কালারটা সুন্দর করতে হবে। তো তার জন্য কী করবো, এখানে সবার আগে আমরা ইফেক্ট দেখতে পারবো, ইফেক্টে ক্লিক করবো। তো তারপর অনেকগুলো ইফেক্ট শো করবে। তো এগুলো থেকে আমরা বিজি ব্লার দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু আমাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি ব্লার হয়ে যাবে। তো দেখতে পারবেন কতটা সুন্দরভাবে ব্লার হয়ে যায়। তো এই যে কিন্তু ব্লার হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ইন্টেন্সিটিটাকে কমিয়ে দেবেন। তো এখানে 2 বা 4% আশেপাশে রেখে দেবেন, বেশি বাড়ালে কিন্তু ফটোটা দেখতে ভালো লাগবে না। তো এটা আপনারা সিম্পলি এভাবে সেট করে উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এবার আপনারা নেক্সট যে কাজটা করবেন, এখানে টুলস লেখা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপরে এই যে অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো তারপরে এখান থেকে আপনারা কন্ট্রাস্টটাকে ক্লিক করে 100% প্লাস করে দেবেন। তো তারপর এখানে উপরে ইরেজার অপশন, এখানে ক্লিক করে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো তারপর গাইস এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাবে। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর এখানে কন্ট্রাস্টটাকে 100% করে দিলাম। তো তারপর ক্ল্যারিটিটাকে ক্লিক করে ক্ল্যারিটিটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 50% আশেপাশে রেখে দেবেন। তো তারপর স্যাচুরেশনটাকে ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে আপনারা প্লাস করে দেবেন, এখানে 60 বা 65% আশেপাশে রেখে দেবেন। তো তারপর গাইস হিউটাকে ক্লিক করবেন। তো হিউটাকে আপনারা যখনই প্লাস করবেন, তো সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্যরকম হয়ে যাবে, আর মাইনাস করলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো আপনারা এখান থেকে হালকা একটু প্লাস করে দেবেন, এখানে 3 বা 4% আশেপাশে রেখে দেবেন। তো তারপর শ্যাডোটাকে ক্লিক করবেন। তো শ্যাডোটাকে আমরা এখানে একটু প্লাস করে দেবো, এখানে 40% আশেপাশে রেখে দেবো। তো তারপরে যে হাইলাইটটাকে ক্লিক করে এখানে আমরা হাইলাইটটাকে একটু প্লাস করবো, 30% আশেপাশে রেখে দেবো। তারপর গেস টেম্পারেচার অপশনটাকে ক্লিক করে এখানে টেম্পারেচার অপশনটাকে অবশ্যই কিন্তু মাইনাস করে দেবো। তো তাহলে কিন্তু একটা নীল ইফেক্ট চলে যাবে, দেখতে ভালো লাগবে। তো এখানে 55% আশেপাশে রেখে দিলাম। তো এটাকে আপনারা এভাবে সেট করে নেবেন। তারপর উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গেস এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কোয়ালিটিটা ইনক্রিজ করা হয়ে গেলো, এখানে হাইলাইট করা হয়ে গেছে। তো এবার আমাদের ফেসটা ঠিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু একদমই ডার্ক হয়ে রয়েছে। তো এটা ঠিক করার জন্য আমরা নিচে টুলসে একইভাবে ক্লিক করবো। তো তারপর এখানে অ্যাডজাস্টে ক্লিক করে দেবো। তারপর গেস এখান থেকে ব্রাইটনেসটাকে হালকা একটু প্লাস করবো, এখানে আপনাদের ফটো অ্যাকর্ডিং প্লাস করে দেবেন। তো তারপর একইভাবে উপরে ইরেজার অপশন, এখানে ক্লিক করে এবার আপনারা পার্সনে ক্লিক করবেন। তো তাহলে কিন্তু আপনাদের ফেসটা চুজ হয়ে যাবে, ঠিক আছে, এখানে ফটোটা চুজ হয়ে যাবে। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা ব্রাইটনেসটাকে আপনাদের ইচ্ছা মতন অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে 20 বা 15% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর কন্ট্রাস্টটাকে ক্লিক করে এখানে কন্ট্রাস্টটাকে হালকা একটু প্লাস করবো, এখানে 30% আশেপাশে রেখে দেবো। তো তারপর গেস ক্ল্যারিটিটাকে ক্লিক করে এখানে ক্ল্যারিটিটাকে হালকা একটু প্লাস করবো, 5 বা 10% আশেপাশে। তো তারপর স্যাচুরেশনে ক্লিক করে একইভাবে স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দেবো, এখানে এটাকে 20% আশেপাশে রাখবো। তো তারপর গেস শ্যাডোটাকে ক্লিক করবো। তো শ্যাডোটাকে এখানে একটু প্লাস করে দেবো 20% আশেপাশে। তো তারপর হাইলাইটটাকে ক্লিক করে এখানে হাইলাইটটাকে একটু প্লাস করে দেবো। তো তাহলে কিন্তু আমাদের ফেসের লাইটটা একটু বেড়ে যাবে। তো এখানে 60% আশেপাশে আমি রেখে দিচ্ছি। তো এটা আপনারা সিম্পলি করে উপরে একইভাবে 3 ডট ক্লিক করে দেবেন। তো এবার গেস আমাদের কিন্তু এডিটটা অনেকটাই হয়ে গেছে। তো এবার আমাদের ফটোটাকে ইনহ্যান্স করতে হবে। তো তার জন্য এখানে টুলসে আবার ক্লিক করবো। তো তারপরে যে এআই ইনহ্যান্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো তারপর দেখতে পাবেন আপনাদের ফটোটা কতটা ইনক্রিজ হয়ে যায় কোয়ালিটিটা। তো একটু ওয়েট করে নেবেন এখানে। অলরেডি গেস একটু ওয়েট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কিন্তু কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে গেছে। তো এখান থেকে নিচের ইন্টেন্সিটিটাকে 100% করে দেবেন। তো তারপর কিন্তু এখানে আফটার বিফোর আপনারা দেখতে পারবেন যে কতটা সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেছে। তো তারপর সিম্পলি এটা করার পর উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের এডিটিংটা হয়ে গেছে। তো এবার আমাদের এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নিতে হবে, ঠিক আছে। তো আরও একটু ছোট্ট কাজ বাকি রয়েছে। তো সবার আগে আমরা এখানে এই যে উপরে সেভের এখানে ক্লিক করে ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো। তো এবার গেছে আমাদের কী করতে হবে, প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো আমার কিন্তু অলরেডি রয়েছে, ওখানে প্লে স্টোরে সার্চ করবেন লাইটরুম, খুব সহজে দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর আপনাদের গ্যালারির সব ফটোগুলো কিন্তু একইভাবে শো করবে। তো এবার আপনারা পিকচার থেকে কেবল যে ফটোটাকে সেভ করছেন, তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো
এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু ফটোটা চুজ করে নিচ্ছি। তো ফটোটা চুজ করার কিন্তু নিচে আমাদের অনেকগুলো এডিটিং টুল শো করছে। তো এগুলো থেকে সবার আগে আমরা এই যে এডিট দেখতে পারবো, এডিটে ক্লিক করবো। তো তারপর সিম্পলি এখানে ইফেক্ট দেখতে পারবো, ইফেক্টে ক্লিক করে এখান থেকে টেক্সটের ইফেক্টটাকে হালকা একটু প্লাস করে দেবো, এখানে 25 বা 30% আশেপাশে রেখে দেবো। তো তারপর ক্ল্যারিটিটাকে ক্লিক করে ক্ল্যারিটিটাকেও আমরা এখানে 20 বা 25% আশেপাশে রেখে দেবো। তো তারপর গেছে যে ভিন্টেজ নামে একটা অপশন, এখানে ক্লিক করে এটাকে আমরা একটু মাইনাস করে দেবো, তাহলে কিন্তু আমাদের ফটো চারিকোণে একটু ব্ল্যাক ইফেক্ট চলে যাবে। তো এটাকে আপনারা সিম্পলি 30% আশেপাশে মাইনাস করে দেবেন। তো তারপরে এখানে কালার দেখতে পারবেন, কালারে ক্লিক করবেন। তো তারপরে এই যে মিক্স কালার এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে সবুজ কালারটাকে ক্লিক করে মেইন হিউটাকে 100% মাইনাস করে দেবেন, আর স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দেবেন। এখানে আমি 40 বা 45% আশেপাশে রেখে দিচ্ছি। তো এটাকে আপনারা সিম্পলি সেট করে, তো তারপরে এখানে হলুদ কালার দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো এটাকে আপনারা হিউটাকে একটু মাইনাস করে দেবেন, আর স্যাচুরেশনটাকে এখানে প্লাস করে দেবেন। তো তারপরে গেছে আমরা এখানে অরেঞ্জ কালার দেখতে পারবো, এখানে ক্লিক করে স্যাচুরেশনটাকে একটু মাইনাস করবো। তো তাহলে কিন্তু আমাদের ফেসের কালারটা একটু পরিষ্কার হয়ে যাবে। তো তারপরে এখানে লিমিনেসটাকে হালকা একটু প্লাস করে দেবো, তাহলে আমাদের ফেসের লাইটটা বেড়ে যাবে। তো এটাকে আপনারা সিম্পলি এভাবে সেট করে নেবেন। তো তারপরে যে রেড কালার এখানে ক্লিক করবেন, তো এখানে স্যাচুরেশনটাকে প্লাস করে দেবেন, আর হিউটাকে হালকা একটু মাইনাস করে দেবেন, আর লিমিনেসটাকে একটু প্লাস করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যেভাবে আমি সেট করেছি আপনারা কিন্তু এইভাবে সেট করে নেবেন। তো একইভাবে জিনিসটা করে নেবেন, খুব সুন্দরভাবে কিন্তু এডিটিং হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে। এখানে ফটোটা আগে এরকম ছিল, আর এখন কিন্তু এরকম সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো এবার আপনারা সিম্পলি এখানে ডানে ক্লিক করে দেবেন, তো আপনাদের ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এবার আপনারা গ্যালারিতে সেভ করার জন্য এই ফটোটা কী করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন শেয়ারের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো তারপর কিন্তু নোটের একটা ইন্টারফেস চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি সেভ কপি টু ডিভাইস ক্লিক করে দেবেন, আপনাদের গ্যালারিতে কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে। তো এইভাবে গেছে আপনারা কিন্তু এরকম খুব কম সময়ের মধ্যে এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করে নিতে পারবেন এরকম সুন্দরভাবে। তো আমি কিন্তু সব কিছু লাইভ আপনাদের দেখিয়ে দিলাম। তো আপনারাও কিন্তু এই জিনিসটা ট্রাই করে এরকম এডিটিংটা করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।